প্রবাসীর বউ কেন পরকিয়া করে, প্রবাসীর বউ কেন অন্য ছেলের হাত ধরে চলে যায়, এটা প্রবাসী নিজেই দেয়। কারণ অনেক সময় আছে যে তারা ফোন কলে, ভিডিও কলে তারা তাদের স্ত্রীকে উত্তেজিত করে ফেলে। অনেক সময় তারা তাদের স্ত্রীকে বাথরুমে যাওয়ার জন্য বলে। প্রবাসী ভাইয়েরা তারা তাদের স্ত্রীকে মোবাইল ফোনের মাধ্যমে অনেকভাবে তারা উত্তেজিত করার কারণে অনেক সময় আছে যে তাদের স্বামীর যে ভালোবাসাটা না পাওয়ার কারণে তারা অন্য ছেলের সাথে পরকীয়ার মধ্যে জড়ায় যায়। এমনকি আমার একজন ক্লোজ লোক আমাকে সেই দিন ফোন করে জানালো যে আমার স্ত্রীকে আমি ব্লক দিয়েছিলাম, এখন সে পরকীয়া যুক্ত হয়ে গেছে। হাই ভাই, আপনি আফসোসের বিষয়, আপনি প্রবাসে গেছেন, আপনার স্ত্রীকে আপনি অবশ্যই সময় দিবেন, যথেষ্ট পরিমাণ সময় দিবেন। আপনি যতই ব্যস্ত থাকেন প্রবাস জীবনে, আপনি যতই কাজের মধ্যে বিজি থাকেন, আপনি আপনার স্ত্রীকে প্রত্যেক দিন একটু একটু অল্প অল্প সময় করে আপনি সময় দিবেন। তাহলে দেখবেন আপনার স্ত্রী অন্য কোনো ছেলের সাথে সময় দিবে না, অন্য কোনো ছেলের সাথে পরকীয়ার করার টাইম পাবে না। তাহলে আপনার স্ত্রী আপনার আয়ত্তে থাকবে। এখন যদি আপনি আপনার স্ত্রীকে ব্লক করে দেন, অথবা মেসেঞ্জারে ব্লক করে দেন, ইমোতে ব্লক করে দেন, হোয়াটসঅ্যাপে ব্লক করে দেন, তার সাথে কোনো যোগাযোগ রাখেন না, এক পর্যায়ে দেখা যায় সে বাধ্য হয়ে অন্য ছেলের সাথে কথা বলে, তার যে চাহিদা আছে চাহিদাকে পূর্ণ করার জন্য পরকীয়ার মধ্যে জড়ায় যায়। তাহলে প্রবাসী ভাইরা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনারা আপনাদের স্ত্রীকে অবশ্যই আপনারা হেফাজতে রাখবেন। আপনি যদি একজন ছেলে সন্তান চান, আপনি যদি একজন পুত্র সন্তানের বাবা হতে চান, আপনি অবশ্যই এই আমলটি করবেন। আপনি আপনার স্ত্রীকে আপনি মারপিট করবেন না। অনেক সময় দেখা যাইতেছে গ্রামাঞ্চলের মধ্যেই অধিকাংশ সময় এগুলা হয় যে বাচ্চা যদি না হয়, ছেলে বাচ্চা যদি না হয়, স্ত্রীর গর্ভে তাকে মারামারি করে, কাটাকাটি করে, এমনকি বউকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। কেন ছেলে বাচ্চা তার গর্ভে না হয়? হ্যাঁ ভাই, আপনি কেন এটা করবেন? আপনি দোয়া করবেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, হে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেক সন্তান, নেক ছেলে আমাকে দান করেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বারবার চান। চাওয়ার মতন যদি আপনি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেন দিবেন না? আপনি কেন অযথা একজন নিরীহ নারীকে আপনি নির্যাতন করেন, আঘাত করেন, তাকে গালাগালি করেন, এমনকি তাকে শেষ পর্যন্ত আপনি তালাক পর্যন্ত দিয়ে দেন? এইগুলো আপনারা করবেন না। আল্লাহ, আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে যে বিয়ে করেছি মা বাবার খেদমত করার জন্য। এটা সম্পূর্ণ ভুল তথ্য ভাই। মা বাবার খেদমত করবেন আপনি, আপনার জন্য ফরজ, আপনার স্ত্রীর জন্য ফরজ না। হ্যাঁ, প্রয়োজনে আপনি আপনার স্ত্রীর জন্য আপনি খালা রাখেন, কাজের মাসি রাখেন, চাকরানি রাখেন, আপনার স্ত্রীকে খুশ রাখার জন্য। বর্তমান জামানায় দেখলাম যে অনেক স্ত্রী, গর্ভবতী মহিলারা তারা তাদের শাশুড়ির খেদমত করতে পারে না, রান্নাবাড়ি করতে পারে না, তাদেরকে কঠোর নির্যাতন করা হয়, তাদেরকে গালাগালি করা হয়, এমনকি তাদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। অর্থাৎ স্বামী স্ত্রীর তাদের শ্বশুর শাশুড়ির খেদমত করার জন্য জোর জবরদস্তি করা হয়। জোর জবরদস্তি এখানে করা যাবে না, কারণ তার জন্য, একজন বৌমার জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ নয়, আপনার ছেলের জন্য ফরজ। হ্যাঁ ভাই, যদি আপনার স্ত্রী খুশ মনে, যেহেতু মা বাবা হলো তার স্বামীর জন্মদাতা পিতা মাতা, যদি তার স্বামীকে খুশি রাখার জন্য মা বাবার খেদমত করে, তাহলে অবশ্যই তার স্বামী খুশি হবে। আর স্বামীকে খুশ রাখার জন্য তার জন্য অবশ্যই করণীয় যে তার মা বাবার খেদমত করবে। এটা উত্তম কাজ, এটা ভালো কাজ। আমরা অবশ্যই কোনো মহিলাকে, কোনো কন্যাকে, কোনো বৌমাকে আমরা টর্চার করব না, তার আস্থার উপর ছেড়ে দেব এবং তাকে অবশ্যই অবশ্যই ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বউকে ভালোবাসেন না। বর্তমান জামানায় দেখা যায় স্বামী স্ত্রীকে ভালোবাসে না। বাজারে যান, আপনি বাজারে যাওয়ার পর আপনি 2 টাকার বুট পর্যন্ত স্ত্রীর জন্য আনেন না। আপনি চা খান, বিস্কুট খান, কত কিছু ঠান্ডা খান, মজা খান, বিভিন্ন আইটেম আপনি খান, কিন্তু আপনার স্ত্রীর জন্য একদিন আপনার হাতে ওঠে না 2 টাকার মজা আপনি আপনার স্ত্রীর জন্য নিয়ে আসবেন। হ্যাঁ ভাই, এরকম করবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো, আল্লাহর রাসূল সব সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা, যতজন স্ত্রী ছিল উনি নিজে কোনো সময় একা একা খাইতেন না, সবাইকে নিয়ে উনি ভাগ বন্টন করে বাটোয়ারা কইরা খাইতেন, ভাগ বন্টন করে বাটোয়ারা করে খাইতেন। আমরাও চেষ্টা করব যে আমাদের স্ত্রীর জন্য আমরা বাজারে গেলে, কোথাও গেলে একটা চকলেট পর্যন্ত, সর্বনিম্ন হলে আমরা একটা চকলেট আমার স্ত্রীর জন্য। স্বামী স্ত্রী কতদিন একসাথে না থাকলে তালাক হয়ে যায়? আমার কাছে একটা প্রশ্ন আসছে যে প্রবাসী ভাইয়েরা অনেকে আছে যে তারা
স্ত্রীকে দেশে রাইকা বছরকে বছর 5 বছর 10 বছর পর্যন্ত তারা বাহিরে থাকে, তাহলে কতদিন পর্যন্ত তারা বাহিরে থাকলে তাদের বউ তালাক হয়ে যাবে, তাদের স্ত্রী তালাক হয়ে যাবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাত্রেবেলা হাঁটতেন, কোনো অসহায় মানুষ আছে কিনা, তো উনি একদিন দেখলেন একজন মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তুমি রাত্রিবেলা হাঁটতেছো কেন? তখন স্ত্রী বলতেছে যে আমার তো স্বামী নাই, আমার স্বামী না থাকার কারণে আমি উদাসীন, এই কারণে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমাকে একজন স্বামীর ব্যবস্থা করে দেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে জিজ্ঞাসা করলেন যে তোমার স্বামী কোথায়? তখন যৌনক মহিলা বলল যে আমার স্বামী হলো যুদ্ধের ময়দানে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে ওই ব্যক্তিকে এনে তার হাতে স্বামীকে ধরাই দিলেন। অর্থাৎ আমাদের উচিত, আমরা প্রবাসী যাই, কোনো অসুবিধা নাই, তবে অবশ্যই কমপক্ষে বৎসরে একবার হলো বাড়িতে আইসা আমরা স্ত্রীকে অবশ্যই সময় দিব। যদি আমি বৎসরে আমার যদি তৌফিক থাকে, আমার সম্ভব হয় আমি 6 মাসে আসি, যদি আরও বেশি সম্ভব হয় আমি 2 মাসে আসি, তাও যদি 1 বছরও যদি আমার আসা সম্ভব না হয় আমি কমপক্ষে 2 বছরে একবার আসি, তাহলে বউ উৎফুল্ল থাকবে এবং আমাদের সম্পর্কটা অটুট থাকবে। অনেক জায়গায় দেখবেন যে স্ত্রী অন্য পুরুষের লগে ফালাই যায়, অবশ্যই ফালাই যাইবে, তার তো মনের মধ্যে একটা ভালোবাসা আছে, আকাঙ্ক্ষা আছে, তার মনের ভিতর স্বামীর একটা পূর্ণাঙ্গ একটা ভালোবাসা পাওয়ার জন্য সব সময় তার মনটায় টানে। যখন তার স্বামীর ভালোবাসা পায় না তখন সে অন্য স্বামীর মধ্যে চলে যায়, অন্য পুরুষের সঙ্গে আসক্ত হয়ে যায়। কাজেই প্রবাসী ভাইরা আপনারা অবশ্যই চিন্তা করবেন, ফিকির করবেন যে আমরা অবশ্যই বছরে একবার হলো বাসায় আসবো, অথবা বছরে 2 বার হলো বাসায় আইসা স্ত্রী সন্তানকে আমরা। আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে যে বিয়ে করেছি মা বাবার খেদমত করার জন্য। এটা সম্পূর্ণ ভুল তথ্য ভাই। মা বাবার খেদমত করবেন আপনি, আপনার জন্য ফরজ, আপনার স্ত্রীর জন্য ফরজ না। হ্যাঁ, প্রয়োজনে আপনি আপনার স্ত্রীর জন্য আপনি খালা রাখেন, কাজের মাসি রাখেন, চাকরানি রাখেন, আপনার স্ত্রীকে খুশ রাখার জন্য। বর্তমান জামানায় দেখলাম যে অনেক স্ত্রী, গর্ভবতী মহিলারা তারা তাদের শাশুড়ির খেদমত করতে পারে না, রান্নাবাড়ি করতে পারে না, তাদেরকে কঠোর নির্যাতন করা হয়, তাদেরকে গালাগালি করা হয়, এমনকি তাদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। অর্থাৎ স্বামী স্ত্রীর তাদের শ্বশুর শাশুড়ির খেদমত করার জন্য জোর জবরদস্তি করা হয়। জোর জবরদস্তি এখানে করা যাবে না, কারণ তার জন্য, একজন বৌমার জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ নয়, আপনার ছেলের জন্য ফরজ। হ্যাঁ ভাই, যদি আপনার স্ত্রী খুশ মনে, যেহেতু মা বাবা হলো তার স্বামীর জন্মদাতা পিতা মাতা, যদি তার স্বামীকে খুশি রাখার জন্য মা বাবার খেদমত করে তাহলে অবশ্যই তার স্বামী খুশি হবে। আর স্বামীকে খুশ রাখার জন্য তার জন্য অবশ্যই করণীয় যে তার মা বাবার খেদমত করবে। এটা উত্তম কাজ, এটা ভালো কাজ। আমরা অবশ্যই কোনো মহিলাকে, কোনো কন্যাকে, কোনো বৌমাকে আমরা টর্চার করব না, তার আস্থার উপর ছেড়ে দেব এবং তাকে অবশ্যই ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বউকে ভালোবাসেন না। বর্তমান জামানায় দেখা যায় স্বামী স্ত্রীকে ভালোবাসে না। বাজারে যান, আপনি বাজারে যাওয়ার পর আপনি 2 টাকার বুট পর্যন্ত স্ত্রীর জন্য আনেন না। আপনি চা খান, বিস্কুট খান, কত কিছু ঠান্ডা খান, মজা খান, বিভিন্ন আইটেম আপনি খান, কিন্তু আপনার স্ত্রীর জন্য একদিন আপনার হাতে ওঠে না 2 টাকার মজা আপনি আপনার স্ত্রীর জন্য নিয়ে আসবেন। হ্যাঁ ভাই, এরকম করবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো, আল্লাহর রাসূল সব সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা, যতজন স্ত্রী ছিল উনি নিজে কোনো সময় একা একা খাইতেন না, সবাইকে নিয়ে উনি ভাগ বন্টন করে বাটোয়ারা কইরা খাইতেন, ভাগ বন্টন করে বাটোয়ারা করে খাইতেন। আমরাও চেষ্টা করব যে আমাদের স্ত্রীর জন্য আমরা বাজারে গেলে, কোথাও গেলে একটা চকলেট পর্যন্ত, সর্বনিম্ন হলে আমরা একটা চকলেট আমার স্ত্রীর জন্য। আপনি যদি একজন ছেলে সন্তান চান, আপনি যদি একজন পুত্র সন্তানের বাবা হতে চান, আপনি অবশ্যই এই আমলটি করবেন। আপনি আপনার স্ত্রীকে আপনি মারপিট করবেন না। অনেক সময় দেখা যাইতেছে গ্রাম অঞ্চলের মধ্যেই অধিকাংশ সময় এগুলা হয় যে বাচ্চা যদি না হয়, ছেলে বাচ্চা যদি না হয় স্ত্রীর গর্ভে, তাকে মারামারি করে, কাটাকাটি করে, এমনকি বউকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। কেন ছেলে বাচ্চা তার গর্ভে না হয়? হ্যাঁ ভাই, আপনি কেন এটা করবেন? আপনি দোয়া করবেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, হে আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেক সন্তান, নেক ছেলে আমাকে
আমাকে দান করেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বারবার চান, চাওয়ার মতন যদি আপনি চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেন দিবেন না? আপনি কেন অযথা একজন নিরীহ নারীকে আপনি নির্যাতন করেন, আঘাত করেন, তাকে গালাগালি করেন, এমনকি তাকে শেষ পর্যন্ত আপনি তালাক পর্যন্ত দিয়ে দেন? এইগুলো আপনারা করবেন না। আল্লাহ